দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়নি যাব হল আপনারা দুরুদের পক্ষে না বিপক্ষর মানুষ কারণ এই মাজলিস এত সুন্দরভাবে সাজানি হয়েছে কিন্তু এটারে নুরানি সাজাইবার লাগি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখাম এটা হইল দুরূদ শরীফ পড়া হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া তোমরার মজলিস হলরে আরো নুরান্বিত করো আরো সুন্দর করো আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া হোক সুবহানাল্লাহ তাহলে আমরা মোহাব্বতের সাথে যে আল্লাহর বান্দা যে নবীর উম্মতে মোহাব্বতের সাথে রাসূলুল্লাহর শানে দুরূদ ও সালাম পাঠায় আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন সোনার মদিনাত রওদায়ে আথর অবস্থান করিয়াও আপনারে আমারে সরাসরি দেখতে পারেন হোক সুবহানাল্লাহ রোজা মুবারক হইনি আপনারা না অন্য কিছু হইনি আমরা তো রোজা মুবারক কই না কিতা যাব হল বহুতে রোজা মুবারক কইলেও সমস্যা এমন এক জবানাত আমরা আইছি এমন এক যুগ আমরার আগমন আস্তে আস্তে সমস্যা সৃষ্টি হইতে হইতে এখন রাসূলুল্লাহর রোজা মুবারক কইলেও সমস্যা হোক না আউযু বিল্লাহ অথচ ও নবীর উসিলায় তুমি আলিম ও নবীর উসিলায় তুমি মুসলমান ও নবীর উসিলায় আল্লাহ কুরআন দান করছেন ও নবীর উসিলায় আল্লাহ হাদিস দান করছেন ও নবীর উসিলায় মানুষের সম্মান দিছেন ও নবীর উসিলায় তামাম সৃষ্টিকুলরে সৃষ্টি করছেন যে নবী সোনার মদিনাত দয়াল নবী আরাম করতে আসেন এই জায়গাখান যদি মুবারক না হয় এই জায়গাখান যদি রোজা না হয় দুনিয়ার আর কোনো রোজার কোনো ভ্যালু আছে নি শুনছেন রোজা শব্দের অর্থ কিতা শুনছেন রোজা শব্দের অর্থ হইল বাগান এটা রওদা আরবি শব্দ দাদ জোয়াল্লিন যে আমরা আন্না জোয়াদ দোয়াল্লিন ওয়ালাদ দোয়াল্লিন খালি দোয়াল্লিন নাই আমরা হইলাম ওয়ালাদ দোয়াল্লিন অর্থাৎ পথভ্রষ্ট নাই আমরা সিরাতে মুস্তাকিমর অনুসারী ওয়াল লাগি মালিক মওলার কাছে দোয়া করি আল্লাহ আমরা এই সিরাতুল মুস্তাকিমর অনুসারী বানাও হোক আল্লাহুম্মা আমিন এই রওদা শব্দের অর্থ হইল বাগান রওদা অর্থ কিতা তো রাসূলুল্লাহর রওদা ইকান জান্নাতুর বাগান নাইনি যে কোনো মানুষের কবর আল্লাহ নবী ফরমাইন যে কোনো মানুষ মারা গেলে তার কবর হইল রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার হয় ইকান জান্নাতুর বাগান থেকে যে কোনো এক বাগান অথবা হইব দুজখর গাড়া হোক নাউযুবিল্লাহ এখন যে মানুষের রওজা মুবারক রে রওদা হইতো চায় না হে ই কবর শরীফ রে রওদা শরীফ রে কিতা হইতো চায় এটা আপনারা বিবেক করুকা আল্লাহ যেন প্রত্যেকরে হেদায়ত নসিব করেন সহি সমঝ দান করেন হোক আল্লাহুম্মা আমিন এটাতে কেউ বোঝা যায় খার অন্তর রাসূলুল্লাহর মহব্বত কতটুকু নাকি তা চাব হল কারণ আল্লাহ নবী আমরার লাগিও আমরার প্রতি দরদ রাখতে গিয়াও আল্লাহ নবীর রওজা শরীফ আরাম করছেন নাইলে আল্লাহ নবী চাইলে তো আরশে মুআল্লাত অবস্থান করতে পারতা জানেন তো আপনারা জান্নাতুল ফেরদাউসে অবস্থান করতে পারতা কিন্তু উম্মতর দরদি নবী জমিনও রইছেন এখানে আল্লাহ ওয়াদা দিছেন ও নবী আপনি যতদিন জমিনও থাকবা ততদিন জমিনের মানুষরে আমি আম গজব দিয়ে হালাক করতাম না উম্মতরে সেফ দেওয়ার লাগি উম্মতরে গজব থাকি রক্ষা করার লাগি আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনাত রওদায়ে আথর আরাম করছেন ইকান রওদা না অতই না আমরা রোজা হইব না কিতা না হইতে কষ্ট হইব এই রোজা মুবারক থেকে দয়াল নবী সরাসরি দেখুন এর লাগে আমরা দুরূদ যখন পড়মু চক্ষু বন্ধ করিয়া মহব্বতের সাথে আল্লাহর নবীর সামনে মনে করিয়া রওদায়ে আথরের সামনে মনে করিয়া আবেগ নিয়া সর্বোচ্চ উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি পড়ুকা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মকিন লামকাবাশদ মুহাম্মদ নিশানে বে নিশাবাশদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মাওলানা। আচ্ছা চিন্তা করো কাছেন, আমরা যে কেন বইছি ইনো খানো বইছি শুনছে জান্নাতের বাগানও নানি ও যে হুজুরে রোজা হইতে তার সমস্যা তাইনো মানুষের আল্লাহ খুদার দোয়াই দিয়া হইন চা বহল জান্নাতের বাগানও বইছেন মেহরবানি করিয়া যারা বারে রইছেন আয়ুক্কা জান্নাতের বাগানও। এখন আপনার আমার মতো আত না ইমানদার যদি ওখানেও জান্নাতের বাগানও বইতাম পারি তো রসুল্লাহ যে জায়গাতে অবস্থান করা এই বিষয়টা একটু ফিকির করার দরকার আছিল না সকলতাত পণ্ডিতি নেই লাগি আমরা সতর্ক থাকতাম। যদি খালি কোরআন হাদিস পড়িয়া যদি খালি আরবি শিখিয়া আর ইংলিশ শিখিয়া আলিম হওয়া যাইতো, আরবি শিখিয়া যদি আলিম হওয়া যাইতো আবু জাহেল বহুত বড় আলিম হইয়া যাইতো হাসানিরা না। কারণ আবু জাহেলের মার ভাষা আরবি, আবু জাহেলের বাবার ভাষা আরবি, আবু জাহেলের মাতৃভাষা দেশের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, রসুল্লাহর ভাষা আরবি, কুরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। এই আবু জাহেলে চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আরবি লেকচার দেওয়ার ক্ষমতা আসিল না আসিল না? কিন্তু আবু জাহেল রে আমরা কিতা আবু জাহেল হই, আবু জাহেল কিতা অজ্ঞর বাপ, মূর্খর বাপ, জাহিলর বাপ, অথচ বেটার নাম আছিল আবুল হাকাম। রসুল্লাহর মহব্বত না থাকার কারণে, রসুল্লাহর আজমত রে স্বীকার করা না করার কারণে, রসুল্লাহর উপরে ইমান না আনার কারণে আবু জাহেল আবুল হাকাম তাকে কিতা হইছে। এর লাগে আমরা সাবধান করি ভাই, এমন কোনো আচরণ যেন আমরা থেকে প্রকাশ না হয় যে আচরণে আমরা রে আবু জাহেলের অনুসারী বানাই, এমন কোনো আচরণ যেন আমরা থেকে প্রকাশ না হয় যে আচরণ হুবহু ইবলিসের লগে মিলি যায়। ইলা হয়নি না হয় না? যেমন রসুল্লাহর মিলাদ, রসুল্লাহর মিলাদ তমাম কায়নাত খুশি, কুল কায়নাত খুশি, আল্লাহর তমাম সৃষ্টি খুশি, একমাত্র বেজার আছিল ইবলিস শয়তান। আমরার কিছু মানুষের মাঝেও দেখা যায় ইলা বৈশিষ্ট্য আছে না নাই? আল্লাহ প্রত্যেকের হেফাজত করুক কোক আল্লাহুম্মা আমিন, কামিল ইমান নসিব করুক কোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনে আমরা লক্ষণাবন হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার পাগড়ি বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিল নিয়ে উপস্থিত করছেন। জুমার দিন কত হয়েছে না নি? জুমার ফজিলত কিন্তু এখনো শেষ হয়েছে না, কেন জানেননি?